ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার রব বলছেন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং তোমাদেরকে হিসাব দিতেই হবে। একটা সাহাবীর নাম আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রসুলের দরবারে গেলেন। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, তোমাকে আমি 5টা জিনিস দেব, তুমি নেবে কি বলো? আলকামা বিন হারিস বলছেন, ও দয়ার নবী গো, আপনার দরবারে এসেছি নেওয়ার জন্যে, খালি হাতে ফেরার জন্যে নয়। আর আপনি দেবেন আমি নেব না, এটা কোনো দিন হতে পারে না। আর আপনি দেবেন আর আমার লোড হবে, এটাও কোনো দিন হতে পারে না। ও দয়ার নবী গো, আপনি একটা একটা করে দিতে থাকেন, আমি আলকামা বিন হারিস একটা একটা করে গ্রহণ করে নিব। বিশ্বনবী বললেন, আলকামা বিন হারিস রে, আমার কাছ থেকে তুমি 5টা জিনিস গ্রহণ করো। 1 নম্বরে হচ্ছে, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। তুমি অঙ্ক করে দেখবে, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। 3 নম্বরে, যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না, ঘর করিও না। যে জায়গায় চিরদিন থাকবে, যে দেশে কোনো আজরাইল নাই, অর্থাৎ জান্নাতে, ওখানেই তুমি বাসা বাঁধো। আর 5 নম্বরে আলকামা বিন হারিসকে বলছেন, দয়ার নবী, আলকামা বিন হারিস রে, তুমি কান করে শোনো, এই ভব মেলা একদিন শেষ হয়ে যাবে, এই মেলাটা একদিন ভেঙে যাবে। এই মেলাটা যেদিন ভেঙে যাবে সেদিন তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে, আর তাকে হিসাব দিয়ে তারপরে তুমি গেট পাস হয়ে পেরিয়ে জান্নাতে যাবে। তোমার জীবনের হিসাবটা যার কাছে দিয়ে তোমাকে যেতে হবে, তাকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। এখানে যতগুলি লোক বসে আছেন, আল্লাহর হস্তে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 5টা মিনিট বসেন, আমি বলবো উঠে যান, আপনারা উঠতে চাইবেন না। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে কি বলতে চাইছি, একজনা খালি উঠে দাঁড়িয়ে বলেন যে আমি আল্লাহকে দেখা না করে জান্নাতে চলে যাব। আমাকে কিয়ামতের মাঠে আল্লাহ দেখতেও পাবে না। ওই ভিড়ের ভিতর দিয়ে কোনো একটা রাস্তা আমার জানা আছে, যে বাইপাস দিয়ে আমি জান্নাতে গিয়ে চির সুখে বাস করব। এ কথা বলার ক্ষমতা আপনার আমার কারণ নেই। তাহলে যার কাছে আমার জান্নাতের গেট পাস, একে তোমাকে ভয় করতেই হবে। আর ওই আল্লাহ আপনাকে আমাকে কি বলছে জানেন? আল্লাহ বলছেন, তোদের সঙ্গে আমি বিজনেস হোল্ডারে নামবো, শেয়ার করব। করবি বিজনেস? আয়, আমি তোদের সঙ্গে রাজি আছি। বিয়েতে কার্ড দেয়, নিমন্ত্রণ করে, কোরআনে সেই কার্ড আল্লাহ ছেপে রেখেছে 3 পারাতে। বিনিময় রেজিস্ট্রি হয়, কোবেলা রেজিস্ট্রি হয়, দানপত্র রেজিস্ট্রি হয়। তো বিনিময় রেজিস্ট্রি আল্লাহ কোরআনে লিখে রেখেছেন। জি ভাই, আজকে আমি নিয়ত করেছি 20 কোটি টাকা দিয়ে একটা বিজনেস খুলবো এই আমতলার মাঠে। এখানে একটা বিরাট বড় ম্যানুফ্যাকচার তৈরি করব 20 কোটি টাকা দিয়ে। জায়গাও কিনেছি। আমতলার কোনো ছেলে বলছে, হুজুর আপনি একা কেন করবেন বিজনেসটা, আমাকেও সঙ্গে নেন। আমি বললাম সঙ্গে নেওয়া যাবে, আমাকে 2 দিন টাইম দাও। কেন আমি টাইমটা নিলাম? আমতলাতে আমার আত্মীয় আছে, আমতলাতে আমার লোক আছে, আমার জামাই আছে, আমি তার সঙ্গে একটু শেয়ার করব।
ছেলেটা কেমন, ভালো, খারাপ, আমানতদার, বেঈমান। সে যদি সার্টিফিকেট ভালো দেয় তো আমি শেয়ারে নামবো, আর সে যদি বলে যে খারাপ, আমি নামবো না। আপনাদের মুখ থেকে একটা আওয়াজ পেতে চাইছি, কোনো ব্যক্তি বেঈমানের সঙ্গে বিজনেস করে? একবার শব্দ দেন, কোনো মানুষ বেঈমানের সঙ্গে বিজনেস করে না। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কত দামি কথা! স্বয়ং জিবরাইল নয়, মিকাইল নয়, ইসরাফিল নয়, আজরাইল নয়, কোনো ফেরেশতা নয়, কোনো নবী নয়, আখিরি পয়গাম্বর পর্যন্ত নন। এই বিজনেসটাকে করতে চাইছে আপনার আমার সঙ্গে, যিনি করতে চাইছেন তিনি স্বয়ং আল্লাহ বলছেন, হে মুমিনের দল, তোদের সঙ্গে আমার বিনিময়ে বিজনেস চলবে। তোরা কি আমার সঙ্গে বিজনেসে আসতে রাজি? এখানে আল্লাহ কাফেরের সঙ্গে বিজনেস করবেন না, জালেমের সঙ্গে করবেন না, ফাসেকের সঙ্গে করবেন না, মুনাফিকের সঙ্গে করবেন না, বেঈমানের সঙ্গে করবেন না। প্রথম নম্বর শর্ত রেখেছে, আমার সঙ্গে যদি বিজনেস করতে আসিস তোকে ফর্ম ফিল আপে প্রথমেই লিখতে হবে আমি নূর মোহাম্মদ মুমিন। আর নিজেকে যখন তুই মুমিনের দাবি করতে পারবে তো আমি আল্লাহ তোর সঙ্গে বিজনেসে নেমে যাব, তোর সঙ্গে বিজনেস করব। কেমন করে করব এটা পরের কথা হবে, তুই প্রথমে মুমিন কিনা এই কথাটা একবার আমাকে জবাব দে। হ্যাঁ, বকে মরছি আমি, পানি খেয়েছিস তুই, কি ব্যাপারে? হ্যাঁ, আমি বকছি তুই পানি খেয়েছিস, তোকে ঘোর লেগে গেছে? খ্যাপা ইয়ং ছেলে। এখানে একটা উদাহরণ দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা দিয়েছেন, আমার উদাহরণ দেওয়া নয়। আপনারা এখনই বিক্রি হবেন, 3 মিনিট পর আপনাদেরকে পুরা মজলিসটাকে আমি বিক্রি করে দিব। আর আপনারা বিক্রি হয়ে যাওয়ার পর আনন্দিত হবেন। মানুষ বিক্রি হওয়ার পর দুঃখিত হয়, কিন্তু আপনারা আনন্দিত হবেন। কিন্তু বিক্রি করার আগে রসুলের উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা আমার নূর মোহাম্মদের ব্রেন থেকে নয়, এটা রসুলের ব্রেন। মুসলিম, মুমিন, বামানা মুসলিম। মুমিনের রূপটা কেমন হবে? একটা 5-7 কুইন্টলের উট, বিরাট উট। ওই উট হচ্ছে বন্য পশু, বর্তমানে সে গৃহপালিত পশু। তো উটের মাথা ছোট, তাও হালকা করে গলাতে একটা দড়ি দেয়, নাকে একটা ফুটিয়ে দড়ি দেয়, আর মুখে লাগাম দেয় যে 3টেকে একসঙ্গে জুড়িয়ে দিয়ে 2টো হয়, 2টোকে টেনে এক জায়গায় নিয়ে এসে একটা হয়, কিন্তু ওর 3 জায়গায় আবদ্ধতা। এখন ওই দড়িটা যে ছেলেটার হাতে আছে তার ওজন 50 কেজি। ও হলো 7 কুইন্টলের 14 ভাগের 1 ভাগ ছেলেটা। এখন শক্তিতে উটটা বেশি, ছেলেটা কম। তারপরেও ওই দড়িটা যখন ছেলেটার হাতে চলে আসে তখন উটের একটা বিবেক, বিবেচনা, উদ্দীপনা পশু হিসেবে যতটাই আছে, উটটা বুঝতে পেরে নেই যে এই বাচ্চাটাই আমার মালিক। আমার ব্রেনের আর কোনো মূল্য নাই, আমার যুক্তির মূল্য নাই, আমার বুদ্ধির মূল্য নাই, আমার তর্কের মূল্য নাই। আমি বিক্রি হয়ে গেছি, এটা আমার মালিক। ই ডানে টানলে ডানে যাব, বামে টানলে বামে যাব, সামনে টানলে সামনে যাব, পেছনে টানলে পেছনে যাব, আমি পরাধীন। বিশ্বনবী বলছেন
উটটি যেমন নিজেকে বিক্রি করে দিয়ে মালিকের অধীনস্থে নিজের জিন্দেগিটাকে ফেলে দেয়, স্বাধীন বলে সে কিছুই রাখে না, তার মালিক যেদিকে টানে সেই দিকে যায়, ওই উটটাকে আরবিতে মুসলিম বলা হবে, অখি মুমিন বলা হবে। মুমিনের গুণ হবে ওই উটের মতো। আপনারা সবাই আমার সঙ্গে একবার মুখ খুলেন, সবাই কেউ মুখ বন্ধ রাখবেন না। কালেমা শাহাদাতের একবার সাক্ষী দিব সবাই। যিনি মুখ বন্ধ রাখবেন, আমি আল্লাহর ওপরে ভরসা করে বলছি, তেনাকে আমি মুমিন বলবো না। তিনি এর ভিতরে বসে আছেন অন্য কাস্ট, হিন্দু, বেঈমান। একটা ইমানদার কালেমা শাহাদাতের সাক্ষী ছাড়া থাকতে পারে না। একবার সবাই মহব্বতের সঙ্গে বলি, আশহাদু আল্লাহ, সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর একটু সাউন্ডটা বাড়ান, জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বিক্রি হয়ে গেলাম, এক্ষুনি বিক্রি হয়ে গেলাম কার কাছে? না, মাবুদের কাছে, আল্লাহর কাছে। যখন কোনো মুসলমান কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দেবে, ওর জান আর ওর মাল আর ওর থাকবে না। আল্লাহ বলছে আমি কিনে নিলাম, জান তোর হলো, আমি কিনে নিলাম, মাল তোর সব আমার আয়ত্তে চলে এলো। এখন আমি তোকে বলবো, লিস্ট দিয়ে দিব, পর্চি দিয়ে দিব, তোর মালটা কোথায় 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 খরচা হবে এবং তোর জীবনের সময়টা তিলে তিলে কোন জায়গায় ব্যয় করবে। আমার হুকুমের বাইরে যদি তুমি ব্যয় করে দাও, তাহলে আমানতের খিয়ানতি হয়ে যাবে। আর কিয়ামতের মাঠে যেদিন আদালত চলবে, সেদিন তোমাকে খিয়ানতকারীর দলে তোলা হবে। অতএব হে মুমিন, একটা মুমিন জন্ম থেকে মৃত পর্যন্ত স্বাধীনতা দেখতে পারে না। স্বাধীন কোনোদিন মুমিন হতে পারে না, আর মুমিন কোনোদিন স্বাধীন হতে পারে না। একটা মুমিনের পোশাক হবে আল্লাহ যেটা বলবে, একটা মুমিন চলবে আল্লাহ যেমন ভাবে বলবে। আল্লাহ দাঁড়াতে বলেনি, ওই জায়গায় দাঁড়ানো যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ফালা তাকরাবা ওয়ালা তাকরাবু ফাহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে মুমিনের দল, যেখানে প্রকাশ্যে এবং গোপনে কাবিরা গুনাহ হয়, যেখানে তাস চলছে, যেখানে জুয়া চলছে, যেখানে মদ চলছে, যেখানে প্রকাশ্যে সুদ চলছে, যেখানে রান্ডিরা প্রকাশ্যে হেসে খেলে দুলে দুলে হাসছে, যে জায়গায় অবাধ মিলামিশা চলছে, একটা মুমিন ওই জায়গায় দাঁড়িয়ে তার জীবনের 5টা সেকেন্ড ক্ষয় করতে পারে না, যেহেতু তার সেকেন্ডগুলো আল্লাহ কিনে নিয়েছে। কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিন যদি তুমি ওই জায়গায় ব্যয় করে দাও, আল্লাহর সঙ্গে চুক্তিটা তোমার কেটে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার সময় সেকেন্ডগুলো আল্লাহর রাস্তায় ব্যয় হবে। অতএব আজকের যেমন অবাধ মিলামিশা চলবে, ওয়ালা তাকরাবা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি সাজারাতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মুমিন তুমি শুনে নাও, ওই জায়গায় তুমি দাঁড়িও না। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার, প্রকাশ্যে এবং গোপনে যেখানে গুনাহ চলবে, মুমিন তোমাকে যেন ওই জায়গাতে পাওয়া না যায়। দুটি রূপকথা বলবো, উঠবেন না, আপনাদের হাতগুলো ধরে বলছি। আমি দুর্বল হয়ে গেছি আমতলার ওপরে, আমি জানি না নিজে, আমি আমতলাতে একটা অক্ষরও পড়িনি। 1 মিনিট প্রসঙ্গবিহীন দুটি কথা বলে নি। হযরত মাওলানা শওকত সাহেব, আল্লাহ তার জান্নাত নসিব করুন, কবরকে নূরে মানওয়ার করে দেন।
মনে মনে হতো যে আগামী বছর ডাকলে আর যাবো না, কিন্তু উনি ফোন করলেই আমি দুর্বল হয়ে যেতাম, কিছু বুঝতাম না। টোচেন করে করে উনিও 2-3 বার নিয়েছেন। এবছর যিনি দায়িত্বে আছে তিনি একই ভাষা আমাকে বলেছেন, এমন ভাষার তীর মেরেছে আমি না বলতে পারিনি। মৌলানা সাহেব ডাকতেন, আসতেন, আমি ডাকলে আসবেন না, কি বলবো। তিনিও মহব্বতের সঙ্গে ডেকেছেন। তো আজকে আমি বকে এসেছি ইসলামপুরে, ওখান থেকে চুরি করে এসেছি। আর ওখানকার আমি ছাত্র, যার যত গাল দেওয়ার ছিল দিয়ে নিলে আমাকে, যা ব্যবসা কর গা, টাকা লিগা, কিন্তু কে জানে, চুপচাপ এসেছি। তো আজকে আমি প্রাণ খুলে দুটি কথা বলবো, আপনারা মন দিয়ে শুনেন। আর 10টা মিনিট আপনারা টাইম দেন, আপনাদেরকে গভীর একটা জায়গায় নিয়ে যাব আশা করছি আল্লাহকে সাক্ষী রেখে। তো আমাদের জান মাল বিক্রি হয়ে গেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। একটা রূপকথা শুনেন। আল্লাহ বলছেন আমার কাছে এসে হিসাব দিতে হবে, এটা কোরআনের কথা। হিসাবটা ধরেন দুটি জিনিসের লাগবে, দুটি জিনিসের। চলেন, একটা হলো জান, একটা মাল। কেমন ভাবে একটু আমি বুঝাচ্ছি, এটা হাদিসে এই রূপে নাই, কিন্তু আমি বুঝাচ্ছি। রব্বুল আলামিন বলবেন, ওর মোহাম্মদ আয়, তোর হিসাব শুরু হবে তোর জীবনের। এরপরে আমার মালের হিসাব শুরু হলো। বলে তোকে আমি পুরো জীবনে 3 কোটি টাকা দিয়েছিলাম আয় করার ক্ষমতা, কোন পথে তুমি আয় করেছো বলো। হে নূর মোহাম্মদ তুমি বলো, ওই 3 কোটি টাকাতে কতগুলো নয়া ছিল আমার জানা আছে, তোমার নাই। প্রতিটি কোটিতে 100টা লাখ, প্রতিটি লাখে 100টা হাজার, প্রতিটি হাজারে 100 টাকা আপনার কিনা 10টা, প্রতিটি 100 টাকাতে 100টা 1 টাকা, প্রতিটি 1 টাকায় 100টা নয়া। তুমি 1 নয়া থেকে শুরু করে দিয়ে 3 কোটি টাকা আমাকে পুঁজি দিয়ে বেরিয়ে যাও। নূর মোহাম্মদ কোন পথে তুমি ব্যয় করেছ? তুমি তো কিছু পৃথিবী থেকে আনোনি, এ মাল তো তোমার নয়। যেদিন তুমি এসেছিলে সেদিন একটা ইজ্জত ঢাকার কাপড় আনোনি, যা দিয়েছি আমি আমার মালের হিসাব দাও। একটা বাইবেলে লিখছে, কেমন কথা দেখেন, ছিলাম না থাকবো না, পৃথিবীতে ছিলাম না থাকবো না, আনিনি নিয়েও যাব না। 4 বছরের একটা ছেলে ন্যাংটা রাস্তা দিয়ে দৌড়ছে, আর শরীরে কাপড় নাই, পুরা ন্যাংটা, মারছে দৌড় রোড দিয়ে। ওর নানা দূরে থেকে বলছে টাকা পড়ে গেল হে, খুঁজছে, খুব খুঁজছে। তখন ওর নানা কান ধরে বলছে, তোর গায়ে কাপড় আছে, পকেট আছে, টাকা এনেছিলি, খুঁজছিস কি? তুই যখন কিছুই আনিসনি তো খুঁজছিস কি? যার কিছু আনার ক্ষমতা নাই তার খুঁজার কিছু আছে কি? আল্লাহ বলছে তুই যে 3 কোটির মালিক, 10 কোটির মালিক, 5,000-এর মালিক, 2 লাখের মালিক, সম্পূর্ণটা আমি দিয়েছি, তুই তো কিছু নিয়ে যাসনি। তো ছিলাম না থাকবো না, আনিনি নিয়েও যাবনি। বাংলাদেশের এক বিজ্ঞানী ইংল্যান্ডে ছিল, করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে 24 ঘন্টা কাটিয়েছে। কোন কোয়ারেন্টাইনে ছিল আল্লাহ জানে। তার একদিনের 24 ঘন্টার খরচা হয়েছে 72 লক্ষ টাকা। 72 লক্ষ টাকা বাংলাদেশ মানি খরচা হয়েছে। সে কোটি কোটি বিলিয়ন মিলিয়নের ডলার। যখন তার সামনে বিল আনা হয়েছে পাউন্ডটাকে অঙ্ক করে দেখছে, বাংলাদেশের মানি 72 লক্ষ টাকা। গালে হাত দিয়ে বসে আছি। ডাক্তার এসেছেন, সার্জন এসেছেন, বলছে আপনি তো সুস্থ, এখন পূর্ণাঙ্গ সুস্থ, এত কেন চিন্তিত? তবে কি আপনি বিলটাকে নিয়ে চিন্তিত হয়েছেন? বিজ্ঞানীটা চোখের পানি ছেড়ে বলছে, ভাইয়া আমি বিল নিয়েও চিন্তিত নই। বর্তমানে আমার মাবুদ আমাকে এত টাকার মালিক করেছে, প্রতি
প্রতিদিন 10 কোটি করে খরচা করলেও আমার এতটুকু টাকা কমবে না। আমি বিলটাকে নিয়েও চিন্তা করিনি, আমি নিজেকে নিয়েও চিন্তা করিনি। আমি যেটা চিন্তা করছি, আমার বয়স চলছে 78। এই 78 বছর বয়সে 78টা বছর গেছে, প্রতিটি বছরে 365 করে দিন গেছে। শুধু একটা দিন আপনারা আমাকে আপনাদের সেবায় রেখেছেন, তার জন্যে 72 লক্ষ টাকা আপনি আমাকে ঋণী করেছেন। তাহলে আমি আমার 78 বছর বয়সে 77 বছর 11 মাস 29 দিন আর 77 বছর 364 দিন আমি আল্লাহর অক্সিজেনে ছিলাম। তাহলে আমি আল্লাহর কাছে কত টাকা ঋণী হয়ে আছি। এর জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদছি, মাবুদ রে, তুমি যদি বিল পাঠাতে কত বিল হয়ে যেত। আমার জিন্দেগিটা আমার আল্লাহ পরিচালনা করছেন। এর জন্য বলা হচ্ছে জিন্দেগি ভি আমানত হ্যায়। বিদেশ সফর না করলে জীবনের মূল্য বুঝতে পারবেন না। একবার বর্ডার ক্রস করেন যে কোনো দেশের, জি ভাই আমি ভারতবর্ষে বাস করছি, আজকে 53টা বছর কাটিয়ে দিলাম, 1 টাকাও জরিমানা দিইনি। আর এই বছর বাংলাদেশে গেছিলাম, আমাকে ভিসাতে লিখে দিয়েছে 1 বছরের ভিসা, পার জার্নি 60 ডেজ। আপনি একবার ঢুকবেন 60 দিন থাকতে পাবেন। এ ছাড়ে না, ও ছাড়ে না, মন্ত্রী ছাড়ে না, এমপি ছাড়ে না, বাড়তে বাড়তে 6টা দিন বেড়ে গেল। 60 দিন থেকে 66 দিন হয়েছে। পাসপোর্ট জমা করলাম, কাস্টম অফিসার হাঁটছে, বলছে হুজুর আপনি অবৈধভাবে 6 দিন আছেন। দেশের মজা বুঝবেন তখনই, অবৈধ 6 দিন আছেন তো করেন, স্লিপ দেন, জরিমানা করলো 1200 টাকা প্রতিদিন 200 করে। তাহলে আমার যে ভিসাটা 60 দিনের দিয়েছিল, ওর থেকে 1 মিনিট পেরিয়ে গেলে আমাকে জরিমানা দিয়ে উঠে আসতে হলো সেই দেশ থেকে। এটা হলো পৃথিবীর আইন। তা আজ আমি পৃথিবীতে কদিন ক সেকেন্ড থাকবো, আমি কটা শ্বাস নিব, এটা আমার আল্লাহ নিজে পরিচালনা করছে। তাহলে আমার পৃথিবীতে চলার পেছনে আমার মাবুদের একটা বড় খরচা চলছে, বড় খরচা চলছে। আমার 2টা চোখে 25,000 করে 50,000 লেন্স আছে, 50,000 কর্ড আছে, 2টা কানে 15,000 করে 30,000 মাইক্রোফোন আছে, আমার মাথার মেমোরি চিপসটা আছে, পশ্চিমবঙ্গকে 15 পাক দেওয়া হবে। আমার 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 জিভে 1.5 লক্ষ কোষ দিয়ে আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন। তারপর আমার ভিতরে পাকস্থলী, সে মেশিন দিয়ে পিসছে, আমার হাড়গুলো এখনো ঠিক আছে। এই যে সারা বছর আমার দেহ আমার নিয়োজিত লেগে আছে, এর ব্যাপারেও আল্লাহকে হিসাব লাগবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যেমন আমার টাকাটা এক নয় করে লাগলো, আমার আল্লাহ বলবেন নূর মোহাম্মদ তোকে আমি 70 বছরের জীবন দিয়েছিলাম, প্রতিটি বছরে 365 ছিল দিন, আর একটা দিনে 24 ঘন্টা ছিল, একটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, একটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। তুই আমাকে 1 মিনিট 1 সেকেন্ড করে 70টা বছর পুজিয়ে দিয়ে কোথায় কাটিয়েছিস চলে যাবে। এখন ধরেন আজকের হিসাবটা আমি দিতে শুরু করেছি। রব্বুল আলামিন 2023 সালে 11 ফেব্রুয়ারি আমি 20,000 টাকা খরচা করেছি। আমি ইসলামপুর মাদ্রাসায় দিয়ে দিয়েছি 15,000, রাস্তায় কিছু ভিখারিকে দিয়েছি 2,000, তাহলে আর হয়ে গেল রইল 3,000। এরপর আমি আমতলা মাদ্রাসায় গেলাম, জলসা চলছিল, দিয়ে দিলাম 2,000, তাহলে আর আমার 1,000 আছে। আল্লাহ বলছে চল তারপরে কি করেছিস বল। এই বলতে বলতে কিছু ভিখারিকে দিয়ে দিয়েছি 900 টাকা, থাকে আমার 100 টাকা। এই 100 টাকার কি করলি? মানে এরপর আমি চায়ের দোকানে গেলাম, খাওয়ার ইচ্ছা হলো, সকলকে নিয়ে চা খেলাম, 70 টাকা বিল হলো, থাকে আর 30 টাকা। বলে তারপরে আগিয়েছ। ড্রাইভার বলল ভাই চা, মামা চা খাবো, তাকে 20 টাকা দিলাম, থাকে আর 10 টাকা। রাস্তায় যেছিলাম ওখানে পুজোর মেলা চলছিল, চাঁদা করছিল, 10 টাকা দিয়ে দিলাম। আল্লাহ ব্রেক জাম করে দিল। কেন? এই যে কেন বলে দিল, নবীজি বলছেন কেনটাকে টপকে যাওয়ার ক্ষমতা
পৃথিবীতে কারণ নাই। আল্লাহ যদি একবার বলে দেয় কাউকে কিয়ামতের মাঠে কেন, তোকে জেনে নিতে হবে আমাকে জাহান্নাম যেতে হবে। এটা মালের হলো। এবার সময়ের আল্লাহ ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেছি, তারপর একটু মাঠে মার্কেটে বাজারে গেছিলাম, জোহরে সালাত পরে একটু ঘুমিয়েছি, আসরে সালাত পড়লাম, চায়ের দোকানে গেলাম, একটু চা খেতে ইচ্ছা করলো, আল্লাহ বলতে চল আগেবার। ঠিক আছে, চাটা খেলাম, 20 মিনিট লেগে গেল চা বানাতে, খেতে গিয়ে 10 মিনিট লাগলো, চল আগেবার। এরপরে ওখানে দোকানে বসে বসে আড্ডা দিলাম। আল্লাহ যদি একবার বলে দেয় কেন, এই কেনটা টপকাবার ব্রেন পৃথিবীতে নাই বন্ধুরে। দয়ার নবী বলে দিয়েছেন, বুখারীর হাদিস, যখন কিয়ামতের মাঠে আল্লাহ কোনো বান্দার ব্যাপারে একবার কেন বলে দেবে, তোকে জেনে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম। তাহলে একটা সেকেন্ড বাজে জায়গায় লাগানো যাবে না। জিন্দেগি ভি আমানত হ্যায়, মাল ভি আমানত হ্যায়। আরে ভাই, জালসার মঞ্চে জালসা হচ্ছে না, নাটকের মঞ্চে জালসা হচ্ছে, দুরুম দারুম দুরুম দারুম লেগেই আছে পিছে তোদের। আমি যতক্ষণ জালসা করব 1 কাপ চা নিয়ে আসবি না এখানে, আমি নিজে খাবো না, কাউকে খেতেও দিব না। এখানে 12 জন চা খাবে, আর যারা টাকা দিচ্ছে ওরাই খেতে পাবে না। যে এলো চষে সে রয়েছে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে। 1 কাপ চা আনবি না এখানে, আমি চলে যাব, তারপরে যা খাবে খাবে সব। জি ভাই, আমি আপনাদেরকে গোছিয়ে কত দূর নিয়ে আসলাম। প্রতিটি সেকেন্ডের হিসাব লাগবে, প্রতিটি নয়ার হিসাব আল্লাহকে লাগবে। আর আল্লাহ বলছে, তোদের মাল আর জানকে আমি কিনে নিয়েছি কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো যে জান্নাত যাবে সে জানমাল আল্লাহকে দিয়ে দেবে। কেমন করে দিবে? মাল লাগবে না জান লাগবে? জি ভাই, এখন আমাদের ইমান কেমন দেখেন, জালসা করতে হচ্ছে, জালসা করে বলতে হচ্ছে টাকা দেন, টাকা বাবজি টাকা দেন। আবার এখানে উনি লম্বা করে কে কত 200 500 200 300 বেনামি 200 500, ওটা যদি না শোনাই তাহলে ওকে বাঁশ ভরে দেবে। আমারটা কেন বললি না? কেমন দাঁতা দেখেন, ও কি সাদে বলছে জানের ভয়ে বলছে। সাহাবীদের চরিত্রের দিকে একবার আগিয়ে যাই। জি ভাই, ভাবা যাবে না, কল্পনায় আনা যাবে না, ব্রেন কাজ করবে না। সাহাবীদের চরিত্রের দিকে যদি আগে যাই, ওই চাদরওয়ালা, এটা আমার মার্কেট, চল আমি আদায় করব। একটু গরম হতে দে বা, ফ্রিজে যদি ভরিয়ে রাখবি তাহলে লোহাটা কেসতে হবে কখন? 10টা মিনিট আমি কথা বলি, আমি যখন পাঠাবো তখন যাবি, তো মানুষের দিল বললে বেশি পাবি। জি ভাই, আমি একটু পাগলা আছি, কিছু মনে করিয়েন না। হুঁশ বুদ্ধি কম, তো লেখাপড়া কম, পুঁজিপাটটাও কম। তো একটা জায়গা খেয়াল করেন, আপনি মালের স্বাধীনতা নন, জানের স্বাধীনতা নেই। জান মাল আপনার আল্লাহ কিনে নিয়েছেন। তা মাল দিব না জান দিব, কি করে বুঝবেন? যারা ড্রাইভার, ড্রাইভারের কথা বাদ দেন, ছাতা আছে বগলে, ছাতাটাকে ফুটাতে হবে, ওটা কেউ মাইকে বলবে না পজিশন দেখি ফোটাতে হবে? হ্যাঁ, যখন পানি পড়তে লাগবে তখন জালসা করতে হবে না, ফটাসকে ফুটিয়ে দেবে। পানি পড়তে লাগলেও ফুটাবে। আবার যদি পানিটা ডান দিকে মারে তো ছাতাটা ওইদিকে অটোমেটিক আসবে, জালসা করে বলতে হবে না, ছাতাওয়ালা এখন পানিটা ডান দিকে আসছে, ওদিকে তুমি দাও, বলতে হয়। এদিকে হুঁশ আছে। বিয়ে পড়িয়ে দিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথাকে বলতে হয় জালসা করে। হেড মৌলানা বলে আছে শ্বশুর বাড়ি যাও না, হ্যাঁ বলে না, ঠিক টাইমে টাইমে টিপ মারছে, ও সব হুঁশ আছে, খালি মাদ্রাসায় কখন টাকা দিতে হবে ওইটা ভুলে গেছে, জালসা করে বলতে হচ্ছে। চলেন, দক্ষ ড্রাইভার ওই যে রাস্তা দেখে বুঝে নেই গাড়িকে কোন গিয়ার দিতে হবে,
দক্ষ ড্রাইভার ওই যে রাস্তা দেখে বুঝে নেই গাড়িকে কোন গিয়ার দিতে হবে। দক্ষ প্রেমিক ওই যে বিবির মুখ পানে তাকালে বুঝে নেয় বিবি কি চাইছে, কাপড় লাগবে না ওষুধ লাগবে। দক্ষ প্রেমিক ওই যে বিবির মুখ পানে তাকালে বুঝে নিবে কাপড় চাইছে না ওষুধ চাইছে। দক্ষ প্রেমিকা ওই যে স্বামীর দিকে তাকালে বুঝে নিবে আমার স্বামী এখন ঘরে ডাকছে না মার্কেটে ডাকছে। এগুলো মুখ দিয়ে বলার কথা নয়, তেমনি আল্লাহর প্রেমিক যে হবে তার বিবেক বলবে এখন কি আল্লাহ চাইছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলেছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আর প্রয়োজন হলে তুমি জান দিয়ে দাও, প্রয়োজন হলে তুমি জান নিয়ে নাও, আর প্রয়োজন হলে তুমি জান দিয়ে দুনিয়া থেকে চলে যাও। এক কথায় হচ্ছে আল্লাহকে রাজি করে না।